আজ আমরা অনুপাত এবং সমানুপাতের পার্ট 1 এর অঙ্কগুলি করব। কি হচ্ছে এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি সমান 5:4 এবং সি অনুপাত ডি সমান 7:8 হলে এ অনুপাত ডি কত। তাহলে এটা ইজি প্রসেস, যেটা হচ্ছে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইকুয়াল টু কত হচ্ছে 2/3 গণিত 5/4 ইন্টু 7/8। তাহলে এখানে আমাদের বি বি কেটে গেল, সি সি কেটে গেল, ঠিক আছে। আর এখানে 2 2 4 সমান কত হয়ে যাচ্ছে 5 7 35 বাই 8 2 16 3 16 48। তাহলে আমাদের কত হচ্ছে 35:48। এর অ্যান্সার ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন কি হচ্ছে আমাদের দেখা যাচ্ছে 3টি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:3:5। যদি প্রতিটি ক্লাসে 20 জন করে বৃদ্ধি পায় তাহলে অনুপাত হয় 4:5:7। তাহলে বৃদ্ধির পূর্বে মোট কতগুলি ছাত্রছাত্রী ছিল? দেখো এখানে কি হচ্ছে যে প্রথমে ছিল 2:3:5, এবার প্রতিটি ক্লাসেই যদি 20 জন করে বৃদ্ধি পায় তখন হয়ে যাচ্ছে 4:5:7। তাহলে 20 জন করে বৃদ্ধি পায় আমাদের অনুপাতের কি পরিবর্তন হচ্ছে, এখানে 2 ছিল 4 হয়েছে, 2 বেড়েছে, 3 ছিল 5 হয়েছে, 2 বেড়েছে, 5 ছিল 7 হয়েছে, 2 বেড়েছে। তাহলে প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে আমাদের কি হচ্ছে তাহলে 2 কত হয়ে যাচ্ছে 20। আর এখানে টোটাল বলছে বৃদ্ধির পূর্বে মোট কতজন ছাত্রছাত্রী ছিল। বৃদ্ধির পূর্বে আমাদের অনুপাত কত ছিল 5 3 8 2 10, টোটাল ছিল 10। তাহলে 2 সমান 20, 1 সমান হচ্ছে 20/2 আর 10 সমান কত হয়ে যাচ্ছে 20/2 ইন্টু 10। তাহলে 2 5 10 আর 5 20 100। তাহলে 100 জন ছিল আমাদের পূর্বে, বৃদ্ধির পূর্বে কত ছিল মোট 100 জন ছাত্রছাত্রী, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? তাহলে হচ্ছে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত হচ্ছে 1:2:4। তাহলে কী লিখবো প্রথমে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, এদের কি বলেছে সংখ্যার অনুপাত। এখানে সংখ্যার অনুপাতটা হচ্ছে 1:2:4 সংখ্যার অনুপাত। এবার তাহলে মূল্যের অনুপাত কি হচ্ছে আমাদের, মূল্যের অনুপাত 1 টাকার 1টি আছে, তাহলে মূল্যের অনুপাত 1 হবে। এবারে 50 পয়সা 2টি আছে, 2টি 50 পয়সা 1 টাকা হয়, 1 টাকা হলো। আর 25 পয়সা আছে 4টি, মানে এটাও 1 টাকা হয়ে গেল। তাহলে মোট মূল্য কত হয়ে গেল আমাদের, মূল্যের অনুপাত 1:1:1, ঠিক আছে। এবার দেখা যাক কি হচ্ছে আমাদের কি দিয়েছে এখানে, যে বাক্সে এত টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল। তাহলে মুদ্রা ছিল বলতে কি কতগুলি সংখ্যায় মুদ্রা ছিল, তাহলে টোটাল সংখ্যার অনুপাত হচ্ছে আমাদের এটা। তাহলে আর টাকা মূল্য হচ্ছে এটা, তাহলে আমাদের মূল্যটা নিচে থাকবে। এটা করতে হবে কি যে 393 ইন্টু মোট সংখ্যার অনুপাত কত, মোট কতগুলি মুদ্রা ছিল। তাহলে সংখ্যার অনুপাতটা হচ্ছে আমাদের 4 2 6 7, তাহলে 7 বাই আর মোট মূল্যের অনুপাত হচ্ছে 3। তাহলে এখানে যেহেতু আমাদের টাকা আছে, এত টাকা আছে, তাহলে 3টা হয়ে গেল আমাদের, এখানে হয়ে যাবে 3। তাহলে 3 1 3, 3 3 9, 3 1 3 সমান 7 7 3 21, 7 1 7 2 9, 917 টাকা। এটা হচ্ছে আমাদের মোট কতগুলি মুদ্রা ছিল 917টি, এটাই অ্যান্সার। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? কী হচ্ছে এখানে আমাদের, এখানে মুদ্রা দিয়ে আছে, মোট মুদ্রার সংখ্যা 384টি, কিন্তু এখানে মুদ্রার সংখ্যার অনুপাত কী আছে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা,
মুদ্রার সংখ্যার অনুপাত কী আছে? সংখ্যার অনুপাত 2:3:7। ঠিক আছে, তাহলে মূল্যের অনুপাত কত হচ্ছে? মূল্যের অনুপাত একটা দুটি আছে 1 টাকা মানে 2 টাকা, অনুপাত 3টি আছে 50 পয়সা মানে 1 টাকা 50 পয়সা, আর 7টি আছে 25 পয়সা মানে 1 টাকা 75 পয়সা আছে। তাহলে আমাদের কি বলেছে এখানে যে তো বাক্সে মোট মুদ্রাগুলির মোট মূল্য কত? মোট মূল্য, তাহলে আমাদের এখানে যেহেতু সংখ্যার অনুপাত দেওয়া আছে তাহলে আমাদের নিচে সংখ্যাটা হবে, টোটালটা হবে, তাহলে কী হয়ে যাবে 384 ইন্টু 7 10 2 12, আর উপরে কত হয়ে যাচ্ছে 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা 25 পয়সা। তাহলে 5 টাকা 25 বাই আমাদের কত হয়ে গেল? এই সংখ্যার অনুপাতটা 12। মনে রাখতে হবে আমাদের যদি সংখ্যা দেওয়া থাকে নিচে সংখ্যা হবে, এখানে যদি সংখ্যা দেওয়া থাকে, এখানে যদি মূল্য দেওয়া থাকে তখন নিচে মূল্য, তাহলে 100 হয়ে গেল। এটা 12 3 12 36, 12 দুগুণে 24, এখানে 25 16 21, 25 দুগুণে 50, আর 25 কে 25 4 25 4 8 32 সমান কত হয়ে যাচ্ছে? 8 কে 8 8 দুগুণে 16, তাহলে 168 টাকা। 168 টাকা আমাদের হচ্ছে অ্যান্সার বি, অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন বলছে নেক্সট কোয়েশ্চেন এর 87.12% সমান বি এর 41.23% হলে এই অনুপাত বি কত? তাহলে এখানে আমাদের রাইট করবো এ ইন্টু 87.12 মানে হচ্ছে 214 2 16 17 175 বাই 2 সমান বি ইন্টু 3 কে 3 3 4 12 125 বাই 3, এটা কত হলো? 214 2 16 17 174 175। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট করে দেবো, পার্সেন্টেজ নিচে 100 হতো তো দেওয়ার দরকার নেই, এদিকে এদিকে কেটে যাবে ওটা। তাহলে 25 5 25-এ 125 আর 7 25 7, এ বাই বি, এ বিটা নিচে নেমে গেলে বাই বি সমান কত হবে? 5 দুগুণে 10 বাই 7 3-এ 21। ঠিক আছে, তাহলে 10:21 আমাদের অ্যান্সার ডি ঠিক। নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? কী হচ্ছে তাহলে এখানে আমাদের যেহেতু পুরো মিশ্রণটাই মিশিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আমাদের দুধের মিশ্রণের যোগফল অনুপাতের যোগফল আর জলের মিশ্রণ অনুপাতের যোগফল কত হয়ে যাবে? তাহলে 5 + 6 অনুপাত 2 + 1 সমান 11:3। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ 11:3। নেক্সট কোয়েশ্চেন কি? দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে এটা তো ইজি, 400 আমাদের টোটাল হচ্ছে অনুপাত দুটি 8 × 7 = 15, তাহলে 450 ইন্টু 8/15, 3 15 45, 3 8 24, একটা 240, আর একটা হয়ে যাচ্ছে 450 ইন্টু 7/15 30, আর 7 3 21 210, তাহলে 240 আর 210, বি এর অ্যান্সার ঠিক আমাদের। নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে? নেক্সট কোয়েশ্চেন একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? বাক্সে মোট সমসংখ্যক মুদ্রা আছে। সমসংখ্যক মুদ্রা বলতে আমরা এখানে অনুপাতটা কত হবে? মুদ্রার অনুপাতটা 1:1:1, তো আমাদের নিজেদের সুবিধার্থে আমরা কী করে নেব? 4:4:4, যাতে আমাদের 4টা 25 পয়সা হলে 1 টাকা হয়, এটা দশমিকে যাতে না আসে, তাহলে কী করব?
1 টাকা 50 পয়সা আর 25 পয়সা। এখানে আমাদের প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? বাক্সে মোট 35 টাকা থাকলে বাক্সে সমসংখ্যক 1 টাকা সমান সংখ্যক, তাহলে সংখ্যার অনুপাতটা কত? আমরা 4 ধরে নিয়েছি, 4:4:4। ঠিক আছে, এবারে মোট কত আছে? 35 টাকা। তাহলে সংখ্যা মূল্যের অনুপাত কত হয়েছে আমাদের? মূল্যের অনুপাত এখানে 4টি 1 টাকা মানে 4 টাকা, অনুপাত 4টি 50 পয়সা মানে 2 টাকা, অনুপাত 4টি 25 পয়সা মানে 1 টাকা। তাহলে 4:2:1 হয়ে গেল প্রত্যেক মুদ্রার সংখ্যার অনুপাত। তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যার অনুপাত কত? যেহেতু আমাদের টাকা দেওয়া আছে তাহলে মূল্যটা আমাদের নিচে হবে বলেছি। আর প্রত্যেক মুদ্রার সংখ্যা বলতে একটি মুদ্রা ধরবো আমরা, তাহলে 4/4/4=7, 35 × 4/7, 7×5=35, 5×4=20। প্রতিটি মুদ্রার সংখ্যার অনুপাত কত? 20। তাহলে 20। তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ হলো আজকের মতো। আমার অঙ্কগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।